ভালো লাগতেছে ভাই। হ্যাঁ, যাই হোক আজকে মানে কি ভালো লাগতেছে। কত হাজার হাজার লোকজন এসেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। আপনাদের সাপোর্টে বন্ধুরা আজকেও কিন্তু ভিডিও করার জন্য চলে গেছি। কোথায় তা বুঝতে পারছেন, আমাদের ঢাকার অতি কাছেই দোহার থানা ময়নটঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত। আপনারা ঈদের দিনের ভিডিও দেখেছেন, ঈদের চাইতে কিন্তু আজকে মানুষের সংখ্যা অনেক অনেক বেশি হয়েছে। আর দেখাচ্ছি যে কীরকম লাগছে, অবশ্য আপনাদের মতামত জানাবেন। আজকে যেরকম ভিডিও করলাম, আজকে বুধবার, আবার সামনে কিন্তু কালকে বৃহস্পতিবার রয়েছে, শুক্রবার আবার কীরকম লোকজন হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন। আজকে ময়নটঘাট কিন্তু প্রচুর পর্যটক এসেছে। এর সাথে সাথে দেখেন আমিও কিন্তু আজকে আপনাদের ময়নটঘাটের পুরা দৃশ্য দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন। এই যে দেখেন স্পিড বোট দেখতেছেন নদীতে, আপনারা আসলে স্পিড বোটও ঘুরতে পারবেন। এখানে ভাড়া হিসাবে স্পিড বোট রয়েছে। আর এখান থেকে কিন্তু স্পিড বোট চরভদ্রসন ঘাটে যায় ফরিদপুর ময়নটঘাট থেকে। আপনারা অনেকেই জানেন, যারা ফরিদপুরের দর্শক রয়েছেন অবশ্যই জানেন। এখান থেকে ফরিদপুর অতি সহজ ও অতি কাছে। এখান থেকে 15 থেকে 16 মিনিট লাগে স্পিড বোটে। ও এর সাথে কিন্তু লঞ্চও যায় এখান থেকে। হ্যাঁ, লঞ্চও একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে হাজার হাজার পর্যটক আসে ঘোরার জন্য। আজকে দেখেন কত পর্যটকের ভিড়। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসে। এই ঈদের বাজারে সবচাইতে বেশি বসে। আজকে কী আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে দর্শক কত এসেছে। আপনারাও যদি আসেন ঘোরার জন্য, অনেকে পদ্মা নদী দেখার উদ্দেশ্যে আসে এখানে। আর আজকে এরকম এক লোকের সাথে দেখা হইলো অনেক দিন পর। এই যে দেখতেছেন আমি যাচ্ছি, আমিনুল শাহ ভাই, তার পেজটা কিন্তু অনেকই বড়, তার ভিডিও অনেকেই দেখেন। কথা বলবো তার সাথে। খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ, যাই হোক আজকে মানে কি ভালো লাগতেছে। ঈদের দিন আইসি আমি। যাই হোক আমি আমিনুল শাহ ভাইয়ের সাথে আজকে দেখা হলো অনেকদিন পর, দীর্ঘদিন পর। অবশ্যই যারা নতুন রয়েছেন ভাইয়ের পেজটাকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ভাই কিন্তু ভালো একটা মনের মানুষ, ঠিক আছে। আমাদের ভিডিও তো আপনারা অনেকেই দেখেন, ভাইয়ের ভিডিও কিন্তু দেখেন। আর এই পদ্মা নদীর মাছের ভিডিও যত দেখেন, আমি প্রতিদিনই কিন্তু ভিডিও করার জন্য আসি ময়নটঘাট। আর ভাইও কিন্তু মাঝে মাঝে আসে। আর ভাই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে ব্যস্ততা থাকে। ভাইয়ের পেজটা যারা নতুন রয়েছেন কখনো বলি ভাইয়ের পেজটাকে ফলো করে সাথে থাকবেন। ভাইয়ের পেজটার নাম হলে বলে দেন, আপনি বলে দেন আমিনুল শাহ। হাসিমাকা মুকুলে দেখাই দেন আপনি। এই যে ট্রলার যাইতেছে ঘোরার জন্য। দর্শক দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি ময়নটঘাটে। আপনারা বুঝতে পারছেন এখানে হাজার হাজার লোকের ভিড়, পর্যটকের। এখানে কিন্তু আসে লোকজন ঘোরার জন্য। আপনারা আসলে ঘুরতে পারবেন। এই যে দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি, এই যে ট্রলার রয়েছে, স্পিড বোট রয়েছে, অনেকে কিন্তু ঘোরার জন্য আসে এখানে। আর এই ময়নটঘাট মিনি কক্সবাজার আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এই যে বস্তা ফালানোর কাজ চলতেছে। এর আগে অনেক ভিডিও দেখেছেন ভেঙে গেছে। আর বর্তমানে কিন্তু ভাঙার কাজ চলতেছে, যে বস্তা ফালাইছি এখানটা কিন্তু কোনো সময় পাটা বিছানো হবে। আর সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন। নতুন দর্শক যারা রয়েছেন ইউটিউব চ্যানেলে দেখতেছেন, চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন
কি কি আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকেন। যাই হোক দর্শক, এখানে দেখতেছেন ঘোড়া, আর এই ঘোড়ার মধ্যে ভাইটি চড়বে, দেখি। হ্যাঁ দেখেন, দেখেন বাচ্চা নিয়ে চড়তেছে। আল্লাহ, যাই হোক কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর মৈনট ঘাটের সে আচার, এখানে বিভিন্ন ধরনের। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। বেচা কিনি মোটামুটি আছে? আছে মোটামুটি। যাই হোক, এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার কিন্তু খেতে পারবেন আসলে কিনে। আরও দেখি কি কি রয়েছে। যাই হোক দর্শক, দেখেন এই যে ভাইটি এগুলি বিক্রি করে, কত করে পিস আমি জিজ্ঞাসা করবো অবশ্য। নদীর পার, কি অবস্থা ভাই, ভালো নি ভাই? এই তো ভাই ভালো। বেচা কিনি কম নি আজকে? তাই, কত করে পিস বিক্রি করেন ভাই? 100 টাকা। যাই হোক দর্শক, দেখেন আপনারা মৈনট ঘাটে আসলে বাচ্চাদের জন্য এরকম গ্যাস বেলুনও নিতে পারবেন। আর আজকে কি বলবো দর্শক, আজকে এরকম লোকজন এসেছে। ছেড়ে দিলে তো যাবো গা। দর্শক এত এসেছে, আপনারা দেখেন সরাসরি। আর এটা হচ্ছে আমি যে জায়গায় এসে গেছি, এটা হচ্ছে মাছঘাট। আমি নদীর পাড়ে রয়েছি, এখন কিন্তু আবার টানে যাব। উপরে কী কী রয়েছে দোকানপাট আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন লঞ্চ যাচ্ছে, এই লঞ্চ যাচ্ছে হচ্ছে আপনার চরভদ্রসন ঘাট। এই মৈনট ঘাট থেকে ছেড়ে যায় 45 ও 50 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছায় যায়। আর স্পিড বোট দেখেন, স্পিড বোট কিন্তু 15 থেকে 16 মিনিটের মধ্যে পৌঁছায় যায়। যারা ফরিদপুর যাবেন, এখান থেকে কিন্তু অতি কাছেই ফরিদপুর, নদী পার হইলেই ফরিদপুর। দর্শক দেখতেছি আরো এই যে মামুন ভাইয়ের ফুলের দোকান দেখতেছি। ভাই মার্কেট কিরম যাচ্ছে আপনার? ভালো ভালো না? জি। জোড়া 300 কোটির কথা বললেন? সব নিচেরগুলো আগের দামে। ও, আগের দামি? জি, জি। দাম বাড়ান নাই? না, দাম বাড়ায় নাই। যাই হোক দর্শক, মামুন ভাইকে কিন্তু আমার অনেক ভিডিওতেই দেখেছেন, আজকেও এসেছি। আর মামুন ভাই কিন্তু দাম বাড়ায় নাই। মৈনট ঘাটে আসলে মামুন ভাইয়ের কাছ থেকে ফুল কিনতে পারবেন। দেখেন বিশাল দোকান মামুন ভাই। দেখতেছেন মামুন ভাইয়ের দোকানে একদম পুরো। এসে দেখতে পেলাম সকালবেলা ভিডিওতে দেখেছে ভাই কিন্তু সকালবেলা হালুয়া রুটি বেচে। আর বর্তমানে কিন্তু সিঙ্গারা কত করে ভাই পিস? প্রতিদিন পাইব নি দর্শক আইসে? যাই হোক, বলতে পারে না দর্শক, আজকে প্রথম আইছে। যাই হোক, পরে যদি আবার আসে অবশ্য সিঙ্গারা কিরকম আমি যখন খাবো তখন আপনাদের বলতে পারবো। ওখান থেকে আমি বলতে পারলাম না। আর এখানে মিষ্টিনের সাউন্ডে কিছু বোঝা যাচ্ছে না, চলেন দেখি। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ও চটপটি ফুচকার দোকানও কিন্তু রয়েছে। এখানে অনেক খেলনা দোকানও রয়েছে। যাই হোক দর্শক, দেখেন এখানে আরো বিক্রি রয়েছে। কি অবস্থা কাকা? কি অবস্থা কাকা?
কি অবস্থা জয়নাল ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ দাদা ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ফুচকা রেট কি বানাইছেন নাকি? আর না দাদা, একই রেট, কত বিক্রি করেন? 50 টাকা দাদা ভাই। 50 টাকা না? আপনারা অনেক ভিডিওতে দেখেছেন জয়নাল ভাই এই ময়নট ঘাটে কিন্তু এই ফুচকা বিক্রি করে। আর তার ফুচকা অবশ্যই আপনারা একটা খেয়ে দেখতে পারেন যে ভালো কি মন্দ। হোটেলের নামে একটা লাইভ বানান না, সারাটা চোখ। যাই হোক, দেখেন আমার অনেক বলকে দেখেছেন এই জয়নাল ভাইয়ের ফুচকা অবশ্যই ভালো। এখানে অনেক লোকজনই আসে। আর বর্তমান কিন্তু ঈদের বাজার, আজকে হচ্ছে বুধবার। আর বুধবার, আজকে বুধবার না, লোকজন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। যাই হোক দর্শক, দেখছি আরো কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন দর্শক, অনেক ভিডিওতে দেখেছেন এই যে পাপড় কিভাবে ভাজে, আজকে সরাসরি আজকেও দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কালাইয়ের পাপড়, 10 টাকা পিস। কি অবস্থা চলছে কাকা দোকান আজকে? তাই আজকে ভালোই। কাকা তুমি কি অবস্থায় আছো কাকা? তাই, যাই হোক দেখেন মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখেন যে এই পাপড় কিভাবে ভাজে, আপনাদের দেখাই। অবশ্য আজকেও কিন্তু আপনাদের দেখাইতেছি সরাসরি কিভাবে পাপড় ভাজতেছি। এটি হলে তারা নিজেরাই কিন্তু তৈরি করে, নিজেরাই তো তৈরি করো কাকা? হ্যাঁ, নিজেরাই তৈরি করে, নিজেরাই কিন্তু ভাইজা বিক্রি করে 10 টাকা পিস, 5টা 50 টাকায়। দেখেন এটি হচ্ছে কালাইয়ের পাপড়, আর একটা হচ্ছে ময়দার পাপড়। আরো কি কি আছে দেখাচ্ছি। বাবু ভাইয়ের আইসক্রিমের জন্য অনেক ভিড় পড়ছে আজকে। হ্যাঁ বাবু ভাই, আজকে কি ভিড় বেশি নি ভাই? ঈদের দিন দেখছেন যে ভিডিওটা আজকে দেখাই, তার চেয়ে কিন্তু আজকে ভিড় বেশি পড়ছে। বাবু ভাই আইসক্রিম খাওয়ার জন্য এখানে দেখতেছেন যে ঈদের দিনও কিন্তু দেখেছেন যে ভিডিওটা আজকে কিন্তু বুধবার। আর এই বুধবারে দেখেন দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল দিয়ে। এর মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা ভাই? হ্যাঁ, বাচ্চাদের কোনো সমস্যা হবে না তো? ফলে যদি কোনো সমস্যা হয় তাহলে হতে পারে। তাই এমনি কোনো কেমিক্যাল নাই? যাই হোক দর্শক দেখেন এখানে তরমুজ ও আনারস দিয়ে ও বিভিন্ন ধরনের ফল ফাঁকা দিয়ে আইসক্রিম তৈরি করতেছে। কোনো সমস্যা হবে না বললো। আরও দেখি কি কি আছে এখানে বাচ্চাদের দেখাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদের জন্য দেখেন খেলার কি সুন্দর একটা স্প্রিং সিস্টেম রয়েছে। চলেন দর্শক আরো দেখি কি আছে। দেখেন দর্শক আরো কি কি দেখাচ্ছে আপনাদের। নৌকার ভিড় আজকে কিন্তু পড়ে গেছে অনেক। নৌকার ভিড় এখানে বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে দেখছেন। এখানে অনেক লোকজনই আছে। দেখেন ট্রেনের টিকিট মাত্র 50 টাকার বিনিময়ে বাচ্চাদের বিনোদন দিতে পারবেন। আর নৌকার জন্য দেখেন টিকিট কেটে কিন্তু দাঁড়ায় রয়েছে অনেক লোকজন। দর্শক দেখি আরো কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে আপনারা বেলুনও ফুটাইতে পারবেন। দেখেন ঈদের দিন কি 50 ছাড়াইছ? 50 টাকা বিক্রি করছেন, আজকে 10টা বেলুন ফোড়াইলে 30 টাকা। যাই হোক 10টি গলি খরচ করলে 30 টাকা। দেখেন এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় রয়েছে। এখানে অনেক মহিলাদের জন্য। যাই হোক এখানে আসলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ও মহিলাদের জন্য জিনিসপত্র এখানে রয়েছে অনেক কিছু। এই দোকানের মালিক হচ্ছে আমাদের মাহফুজ ভাই। আমাদের মাহফুজ ভাইয়ের কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, জিনিসপত্রের দাম কি বেশি রাখে কিনা। মাহফুজ ভাই
জিনিসের দাম কি আপনি বেশি রাখেন নাকি? না ভাই আগের দিন আর কম রাখতে লাগছেন না ভাই তাই? ও মাছ ছাড়াইবার পারতেছেন না না? যাই হোক, আসলে কিন্তু আপনারা মাহফুজ ভাইয়ের কাছ থেকে অনেক পদের জিনিসপত্র কিনতে পারবেন। মাহফুজ ভাইকে আরও অনেক ভিডিওতে দেখেছেন আমার, আজকেও দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আরও বেশি কি আছে, মহিলাদের চুরি থেকে শুরু করে দর্শক দেখতেছেন এখানে পদ্মা নদী শুরু করে লোকজন কিরকম হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই সাইডে লোকজন খুবই কম, দেখেন এই সাইডে লোকজন খুবই কম, একদম ওই মাথা পর্যন্ত। আর এই যে হচ্ছে পদ্মা নদী, দেখছেন কত হাজার হাজার লোকজন এসেছে। আপনাদের একটু জুম করে দেখাই। এখান থেকে একবার মেন রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে, একটু জুম করছি দেখাচ্ছি। দেখেন, হ্যাঁ নদীর পাড়ও কিন্তু অনেক লোকজন রয়েছে। দেখেন নৌকা, আর এই যে পাশের গ্রামগুলি দেখতেছেন, চতুর্দিক ঘোরায় দেখাইলাম কিরকম।